কক্সবাজারে সাগরের মোহনায় জেগে উঠেছে বহু ডুবোচর। এমন চর জানান দিচ্ছে আরেক বাংলাদেশের অবস্থান। তবে এতে নৌযান আটকে বিপাকে পড়ছেন জেলেরা। দাবি চ্যানেলটি খনন করে সাগরের স্বাভাবিক গতিপথ ফিরিয়ে দেওয়ার। বিস্তারিত রিপোর্টে। গভীর সাগরে যাতায়াতের একমাত্র জলপথ নাজিরের টেকের বঙ্গোপসাগর মোহনা। এখানকার ডায়াবেটিস পয়েন্ট, মহেশখালী ও সোনাদিয়া পয়েন্টের দুদিকে প্রায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জেগে উঠেছে ডুবোচর। এগুলোর কোনোটি জোয়ারে ডুবে যায়, আবার ভেসে ওঠে, কোনোটি জোয়ারেও ডোবে না। এসব চরের কারণে একদিকে বাধাগ্রস্ত হচ্ছে ইলিশ সহ বিভিন্ন মাছের বিচরণ ক্ষেত্র, অন্যদিকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মাছ ধরার ট্রলার চলাচল। এই যে সাগরে বোট আসা যাওয়া চলাফেরার সময় অসুবিধা হয়, অ্যাক্সিডেন্ট হয়, এগুলা যদি একটু ডিজাইন করাই দেয় তাহলে ভালো হবে। প্রায় সময় অনেক বেশি দুর্ঘটনা হয়, সাগরে যাইতেছে দেখা গেছে যে এমন হইতেছে ঝড়ের কবলে পড়তেছে, ফিরার আসতেছে না। সরবরাহটার কারণে আমাদের ট্রলারগুলো আসা যাওয়া খুব প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের মুখে। এছাড়াও বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা সহ জলদস্যুর শিকার হচ্ছেন জেলেরা। তাদের দাবি নির্বিঘ্নে ট্রলার চলাচলের জন্য মোহনা ড্রেজিং করার। আমরা বিআরডব্লিউটি চেয়ারম্যান বরাবর আমরা কক্সবাজার জেলা ফিশিং মালিক সমিতির পক্ষ থেকে একটা আবেদনও করেছি। আমি এই পুরাতন চ্যানেল আছে এটা পরিষ্কার করে আমাদের এই যে সাগরে যাতায়াতটা আসা যাওয়াটা ওনারা নির্বিঘ্ন করবেন। নাজিরের টেকের বঙ্গোপসাগরের মোহনা হয়ে গভীর সমুদ্রে যাতায়াত করে কক্সবাজারের প্রায় 8000 ফিশিং বোট ও অন্যান্য নৌযান। আল নোমান, চ্যানেল 9।